কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ তাকে উপস্থাপন করা হবে। এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। গত 27 জুলাই এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 31 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মামলায় 10 নম্বর আসামি লতিফ সিদ্দিকী ঘটনাকালীন সময়ের বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরের গণহত্যায় পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এছাড়াও আজ ট্রাইব্যুনালে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলাসহ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে।